হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসে গেছি আর একটা পার্ট নিয়ে থাইল্যান্ডের। তো আজকে থাইল্যান্ডের কোন ব্যাপারটা দেখাবো বলো তো? বাজার। সেটা হচ্ছে খাবার দাবারের বাজার, মানে পেট পুজো। আর আমাদের স্পেশালি বাঙালিদের পেট পুজো তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে সেটা ছাড়া একটা জায়গা অসম্পূর্ণ। তাই ভাবলাম থাইল্যান্ডের খাবারের বাজারটা কেমন, চলো দেখে আসি। তো চলে এসেছি আমি আর আমার বর। হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ হাঁটা হয়ে গেছিলো এবং খিদে পেয়ে গেছিলো। তাই আমরা নিয়েছিলাম এখানে কিছু প্রনের রেসিপি, প্রন ফ্রাই কিছু, আর তার সাথে মোমো। মোমোটা কিন্তু একটু অন্য ধরনের দেখতে এবং খেতেও, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখতে একদম অন্য ধরনের। আর এইগুলো তোমরা যদি জিজ্ঞেস করো মোমোর ওপরে ঠিক কীরকম দিয়েছে, আমি বলতে পারবো না। তার কারণ এটা আমার খেয়ে মনে হলো বাদামের গুঁড়ো টাইপের, ক্রাস্ট বাদাম ওরকম টাইপের টেস্টে আমার ওরকম লাগছিল। তো খেতেও মোমোটা কিন্তু একটু আলাদা আমাদের দেশের থেকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে খুব ইন্টারেস্টিং জিনিসপত্রগুলো দেখছিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে কি করে হবে। তো চলো শেয়ার করছি। দেখো এখানে খাবার দাবারের বাজারে কত রকম আছে। তো এইগুলো আছে, এখনও ফ্রাই করেনি। তো যার যেরকম ইচ্ছা প্লেট ধরিয়ে দিলে ফ্রাই করে তোমাকে দিয়ে দেবে খাবারটা। তো এরকম সাজানো আছে খুব সুন্দর, বাইরেতে ট্রেতে তোমরা দেখতে পাচ্ছ। তো এই জিনিসগুলো আমি দেখছিলাম কি কি আছে। টুনা ফিশ দেখতে পাচ্ছ, টুনা মাছ, আর চিংড়ি মাছগুলো দেখো গাইস কতটা বড়, সব রকম সাইজের আছে, স্পেশালি বড়গুলোই আছে। ক্র্যাব আছে, ক্র্যাব তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। কাঁকড়া পুরো নড়ছে, মানে এরকম জ্যান্ত, সবকটাই জ্যান্ত ক্র্যাবগুলো। আর এখানে অনেক ধরনের আরও মাছ আছে যেগুলো কিন্তু জানি না, নাম জানা নেই। তবে দেখে কালারফুল আর খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও ভাবলাম একবার শেয়ার করি, খুব মজাদার জিনিস। তো চলো এই দিকটাতে আসি, ওই দিকটা কমপ্লিট হয়ে গেল। এইদিকে দেখছি আরও বড় বড় মাছ, আরও অনেকটা বড়। এই সাইজের চিংড়িগুলো তো তাও ঠিক আছে। এর পরের বড়টা এইগুলো হচ্ছে লবস্টার, যেটা তোমরা আমার একটা শর্টসে দেখেছো খেতে। আমরা ফার্স্ট বার লবস্টার ট্রাই করেছি থাইল্যান্ডে গিয়ে। তো হ্যাঁ, ভালো ছিল খেতে, একটু অন্য রকম, যেহেতু খেতে অভ্যস্ত নই আমি। তো একটু কেমন যেন লাগছিল। তো কিন্তু হ্যাঁ, মানে খারাপ লাগেনি, ভালোই লাগছিল, ঠিকঠাক ছিল মোটামুটি, মানে খুব বিশাল ভালো সেরকমও লাগেনি, ওই মোটামুটি। বাট লবস্টারটা মানে দেখে দারুণ লাগছিল। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কীরকম কী এখানে বাজার হাট, খাবার দাবার সত্যি ভালো, কোনো অসুবিধা হবে না কেউ এলে বাইরে থেকে। তো আমার কিন্তু স্পেশালি খাবার দাবার নিয়েই চিন্তা ছিল যে এই কদিন থাকবো। আমরা গেছিলাম মোটামুটি এক সপ্তাহের জন্য। তো এক সপ্তাহ থেকে মানে খাবার দাবার যদি ভালো না হয় তখন কি করব। তো যাই হোক, খাবার দাবার খুব ভালো ছিল। ইনফ্যাক্ট ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান রেস্টুরেন্টও ছিল প্রচুর। তো কোনো অসুবিধা নেই, পাঞ্জাবি খাবার সব রকম ছিল। আর হ্যাঁ, এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি ফুকেত থেকে ব্যাংকক। তো ফুকেত ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আইল্যান্ডের পর্ব শেষ। এবারে দেখি থাইল্যান্ডের শহরটা ঠিক কেমন। তো তার জন্য আমরা চলে যাচ্ছি ব্যাংকক। তো ব্যাংককে গিয়ে দেখি ব্যাংকক শহরটা কেমন। অনেক কিছু কিন্তু শুনেছি ব্যাংকক নিয়ে। আর স্পেশালি ফেমাস তো তোমরা সবাই জানো, এখানের মার্কেটিং, শপিং সব থেকে ফেমাস। আর আমাকে দেখতে পাচ্ছ বিধ্বস্ত লাগছে না, ঠিক সেরকম নয়। অ্যাকচুয়ালি কী বলো তো, একটু সকাল সকালই উঠে আসতে হয়েছে। তো একদম উইদাউট মেকআপ, কোনো মেকআপও করিনি, চুপচাপ চলে এসেছি। কারণ আজকে তো মানে গিয়ে তারপর হয়তো বেরোবো, হ্যাঁ তারপরে বেরোবো, কিন্তু এই সময়টা এখন সেজেগুজে লাভ নেই। তো দেখলাম ঠিক আছে চলে যাই আগে ব্যাংকক। আর মোটামুটি 1 ঘন্টার ব্যাপার, ফ্লাইটে 1 ঘন্টার মতো ডিস্টেন্স, 1 ঘন্টা লাগে সময়। তো দেখো যাচ্ছি, আর বিচের মানে সমুদ্রের রঙটা কতটা সুন্দর লাগছে, জলের কালারটা দারুণ লাগছে। আর মেঘগুলো খুব সুন্দর লাগছে দেখতে যথারীতি। তবে হ্যাঁ, লাকিলি এবারে কিন্তু প্রথমবার, আমি এতবার এর আগে ফ্লাইটে ট্রাভেল করেছি কিন্তু কোনোবার সানসেট দেখিনি, মানে ফ্লাইটে বসে সানসেটটা ঠিক দেখিনি। কারণ ওই সময়তে কখনো ফ্লাইট পাইনি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি সানসেট দেখলাম ফ্লাইটে বসে। আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব, চটপট দেখে নাও, খুব সুন্দর সানসেটটা লাগছিলো আর আকাশটা অসাধারণ লাগছিলো। আর তোমরা আশা করি আমার ভিডিওতে বুঝতে পারছো, দেখো দূরে একদম নিচেতে ছোট্ট ছোট্ট মানে বাড়ি ঘর দড়ি ওরকম। তো দেখো ছোট ছোট মনে হচ্ছে কিছু আছে। তো ওই আর কি, আর চারপাশে সমুদ্র। আর এরপর থেকে তোমরা দেখতে পাবে সানসেটটা ঠিক কীরকম দেখতে লাগে।
তো দেখো, আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলেই গেছি, এবারের ফ্লাইটে মানে ব্যাংকক যাওয়ার ফ্লাইটে আমার আর আমার বরের কিন্তু আলাদা আলাদা সিট পড়েছিল, একসাথে একবারেই পড়েনি। তো যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাতে 1 ঘন্টা তো এমন কিছু ব্যাপার নয়। আর তবে একটা জিনিস ভালো, আমি উইন্ডো সিট পেয়েছিলাম, আনফর্চুনেটলি আমার বর পায়নি উইন্ডো সিট। তো আমি খুব এনজয় করছিলাম এই সানসেটটা, আর কন্টিনিউয়াস আমি ভিডিও তুলে গেছিলাম, যে খুব সুন্দর লাগছিল দেখতে, মানে সামনে থেকে দেখতে তো আরও সুন্দর লাগছিল, তাও ভিডিওতে তোমরা হয়তো অনেকটাই ভালো করে বুঝতে পারবে। তো দেখো কতটা সুন্দর লাগছে, পুরো আগুনের মতো কালার, আর নিচে রেড কালারের রেজটা, সান রেজটা, উফ, অসাধারণ। আর কিছু বলারই নেই, প্রকৃতির সৌন্দর্য নিয়ে কিছু বলারই থাকে না, এক কথায় শুধু অসাধারণ, অবাক করে দেওয়ার মতো কাণ্ড। মানে অবাক হয়ে আমি খালি চেয়েছিলাম কখন যে 1 ঘন্টাটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এমনিতেও ফ্লাইটে 1 ঘন্টা মানে অনেকটাই কম, পুরো 1 ঘন্টা তাও লাগেনি আমাদের, 1 ঘন্টার আগেই নামিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেই সময়টুকু বুঝতেই পারিনি। তো এত সুন্দর দৃশ্য সত্যি। যাই হোক, তো চলে এসেছি এবার ব্যাংককে। আর দেখতে পাচ্ছ তোমরা, ব্যাংককটা একটু নামার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ওভারঅল। আমিও প্রচণ্ড এক্সাইটেড। এক তো হচ্ছে একদম নতুন জায়গা, আগে কখনো আসিনি, তো ব্যাংকক কেমন কি হবে, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি। তো বেশিরভাগ সবার কাছ থেকে পজিটিভ রিভিউজই শুনেছি, সেই জন্য আরও বেশি এক্সাইটেড যে কী হবে, বা আর কি কি দেখা বাকি আছে ব্যাংককে, বা শপিং কেমন হতে চলেছে। তো যাই হোক, আমি কিন্তু শপিংয়ের ভ্লগ এর আগে কিন্তু পোস্ট করে দিয়েছি অলরেডি থাইল্যান্ডে, তো তোমরা যারা দেখোনি অবশ্যই চটপট গিয়ে আমার ওই ভিডিওটা দেখে ফেলো। আর আরেকটা জিনিস, এই ভিডিওর এর পরেও কিন্তু আরও অনেক খুব মজাদার ভিডিওস আসতে চলেছে থাইল্যান্ডের ওপরেই, কিন্তু সেইগুলো হচ্ছে সাফারি ওয়ার্ল্ডে, মানে ব্যাংককে একটা ফেমাস জায়গা আছে সাফারি ওয়ার্ল্ড, সে তার ওপর। তো সেইগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।